রাতভর প্রচণ্ড তুষারপাতের মধ্যেই এই বুঝি তাঁবু সমেত সবাইকে উড়িয়ে নিয়ে যায় হাড়হিম করা ঠান্ডা বাতাস। বাতাসের ঘুমপাড়ানি গান উপেক্ষা করেই থেমে থেমে রাতভর চলল তাদের পর্বত বেয়ে চলার সেই অভিযান। এমন পরিস্থিতিতে ভয় কাটিয়ে মানিয়ে নেওয়া ছাড়া উপায় কি? পাহাড় প্রতি মুহূর্তে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই শেখায়। পর্বতারোহীদের গ্রুপ ভার্টিক্যাল ডায়েরিতে ৮,৪৮৫ মিটার উচ্চতার বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু আরোহণের অভিযানকে এভাবেই তুলে ধরেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। শনিবার ভোর ৫টা ৪৫ বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে আরোহণ করেন বাবর আলী। অভিযানের শুরু থেকেই পর্বতারোহীদের গ্রুপ ভার্টিক্যাল ডায়েরিতে অভিযানের সর্বশেষ তথ্য এবং ছবি প্রকাশ করেন এই পর্বতারোহী দল। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার নামে এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। শনিবার ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে বাবরের মাকালু শৃঙ্গ জয়ের তথ্য নিশ্চিত করেন। ক্লাবটি জানায়, গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালু নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে বাবর রওনা হন গেল ৭ এপ্রিল। এরপর ৯ এপ্রিল তিনি টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছান। এরপর পায়ে হেঁটে ১৮ এপ্রিল পৌঁছান নেপালের হিমালয়ের বেইজ ক্যাম্পে। সেখান থেকেই তার অভিযান শুরু হয়। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ২০২২ সালে দুর্গম শৃঙ্গ আমাদাবলাম জয় করেন বাবর আলী। ২০২৪ সালে একই অভিযানে জয় করেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ পর্বত শৃঙ্গ লোৎসে। প্রথম বাংলাদেশি হিসেবে গেল বছরই তিনি অন্নপূর্ণা ১ এবং গেল সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করেন মানাসলু। সুলতানা দিনা, এখন বিশ্ব।